হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টিন। আজকের ভিডিওটা মেইনলি এইচএসসি 26 ব্যাচের জন্য। তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন নেই। সো এই ভিডিওতে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা বা কোন অধ্যায়গুলা তুমি একদমই স্কিপ করতে পারবে না, বা কোন অধ্যায়গুলো পড়লে মোটামুটি তোমার 100% মার্ক কমন আসার প্রবাবিলিটি থাকবে। সো চলো শুরু করা যাক। দেখো, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের ক্ষেত্রে মোট সৃজনশীল থাকে 11টা প্রশ্নপত্রে, এবং সেখান থেকে 7টা সৃজনশীল তোমাকে আনসার করতেই হবে। এখন তুমি যদি বিগত বছরের ট্রেন্ড ফলো করো তাহলে দেখবা যে কি বিগত প্রায় 2-3 বছর তো হচ্ছে শর্ট সিলেবাস থেকেই পরীক্ষা হয়েছে। এখন তোমাকে যদি ভালো একটা রেজাল্ট এনশিওর করতে হয় সেক্ষেত্রে 2015 সাল থেকে তোমার প্রশ্ন অ্যানালাইসিস করা শুরু করতে হবে। আজকের গাইডলাইন ভিডিওটা টোটালি বেসড অন এই কোয়েশ্চেন অ্যানালাইসিস, এই প্রশ্নপত্র বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা আজকের গাইডলাইন ভিডিওটা করতে যাচ্ছি। দেখো, এখানে যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টার কিন্তু তোমার জন্য একদমই ইম্পর্টেন্ট না। আমি কয়েকটা চ্যাপ্টার এখানে দাগাচ্ছি। প্রথমেই আসে হচ্ছে কি ব্যবসায়ের মৌলিক ধারণা, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, ব্যবসায়ের আইনগত দিক, এবং এরপরে থাকছে হচ্ছে কি এই দুইটা কিন্তু লেস ইম্পর্টেন্ট তুলনামূলকভাবে। তাহলে আমি চ্যাপ্টার পাচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে চ্যাপ্টার 1, তারপর হচ্ছে কি 3, 4, 5, 6, তারপর হচ্ছে 7 and 8। এইগুলো হচ্ছে 3 স্টার, কারণ বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি সৃজনশীল আসতে দেখা যায়। আর মোটামুটি এই 7টা চ্যাপ্টার যদি তুমি পড়ো সেখান থেকে 6টা সৃজনশীল ইজিলি কমন পাবে এই 7টা চ্যাপ্টার থেকে। এর মধ্যে দেখো, এইগুলা কাইন্ড অফ হচ্ছে কি, দেখো এই সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, এক মালিকানা ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, এখান থেকে কি আসে? মূলত এই ব্যবসায়ীগুলার ব্যবসায় প্রকারভেদের বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্যগুলা কি কি, এদের প্রোস অ্যান্ড কনস কি কি। যেমন প্রোস অ্যান্ড কনস বলতে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তুমি কি কি সুবিধা পাচ্ছ কিংবা কি কি অসুবিধা আছে। যেমন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দেখো মালিক একজন, কাজেই তোমার কাছে যদি ব্যবসাটাকে বড় করবার ইচ্ছা থাকে, অধিক পরিমাণ মূলধন যদি না থাকে, সেক্ষেত্রে তুমি ওই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবা না। পক্ষান্তরে তুমি যদি আসো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেহেতু তোমার আরো অনেকজন পার্টনার্স আছে, সো ডেফিনেটলি তোমার এখানে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা প্রোভাইড করছে। তো তোমার ব্যবসায়ের এক্সপেনশন বা তোমার ব্যবসাটাকে যদি তুমি বড় করতে যাও, ব্যাপারটা তোমার জন্য তুলনামূলকভাবে অনেকটাই সহজতর হবে। অন্যদিকে দেখো, এখানে আমি আর দুইটা চ্যাপ্টার দাগিয়েছি, যেমন ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এবং দেখো ব্যবসায় নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা। এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে মোটামুটি কোয়েশ্চেন আসে, বাট খুব বেশি কোয়েশ্চেন আসে না। আরেকটা চ্যাপ্টার আছে ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ চ্যাপ্টারটা থেকে কিন্তু 50-50 চান্স, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ব্যবসায় উদ্যোগ বলতে কি বোঝায়, যে এন্টারপ্রেনিউরশিপ, আমি নতুন একজন উদ্যোক্তা হিসেবে আমি একটা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছি। সো সেক্ষেত্রে এই ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে যেগুলো আসে, যে একজন উদ্যোক্তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, বা একটা উদ্দীপক দিব, উদ্দীপকের মধ্যে একজন উদ্যোক্তার সম্পর্কে বলবে যে তার উদ্যোগটা কি প্রশংসনীয় কেন হলো, বা তার মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছে, উদ্যোক্তার কোন বৈশিষ্ট্য বা কোন গুণটি তার মধ্যে ফুটে উঠেছে। এই ধরনের প্রশ্ন নর্মালি আসতে দেখা যায়। বা ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য কিংবা ব্যবসা উদ্যোক্তার কি 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 ধরনের ঝুঁকি নিতে হয়, এই সংশ্লিষ্ট বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়। তো এর মধ্যে দেখো, ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে নর্মালি একটা কোয়েশ্চেন আসেই মাস্ট, যেটা একদম প্রথম, যে ব্যবসায়ের বেসিক রিলেটেড যাবতীয় আলোচনা কিন্তু এখানে কভার করা হয়েছে ব্যবসায়ের মৌলিক ধারণার মধ্যে। এখানে একটা ইকুয়েশনও দেওয়া আছে, যে ব্যবসায় বলতে কি কি বোঝায়, সহায়ক সেবা, প্রত্যক্ষ সেবা, এই সব কিছু মিলিয়েই মূলত হচ্ছে এই চ্যাপ্টারটা। তার পাশাপাশি এখানে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক, যেমন হচ্ছে ব্যবসায়ের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ব্যবসাটি কিভাবে গঠিত হলো বা ব্যবসায়ের কনসেপ্টটা কিভাবে আসলো, এই সব কিছু নিয়েও কিন্তু এর মধ্যে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ের পরিবেশ, পরের চ্যাপ্টারটাতে যদি আমরা আসি, পরিবেশের মধ্যে ইম্পর্টেন্ট বলতে কি বোঝায়, এখানে মূলত 6টা পরিবেশ আছে। এই 6টা পরিবেশের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, তারপর হচ্ছে তোমার রাষ্ট্রীয় পরিবেশ বা রাজনৈতিক পরিবেশ, এই সবকিছুই মিলিয়ে হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। সো মূলত এই 6টা উপাদানের বেসিক বৈশিষ্ট্যগুলো দেখে যাবা, তাহলে কিন্তু এখানের মধ্যে আটকানোর আর কোনো চান্স থাকতেছে না। তারপর হচ্ছে কি এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা অলরেডি কি বলেছি, যে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি কি, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে তোমার কি কি সুবিধা অসুবিধা আছে, অনুরূপ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। যৌথ মূলধনী ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কোম্পানির বিলোপ সাধন একটা
পয়েন্ট দেখবা, এই বিলোপ সাধনের যে প্রক্রিয়াটা সেটা তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে। তার পাশাপাশি যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে গঠিত হয়, কিভাবে পরিচালিত হয়, কিংবা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের তোমার কি, কি আইনগত দিক রয়েছে বা তোমার কোন, কোন আইন এক্ষেত্রে প্রযোজ্য হবে, ওই আইনগুলা কি, কি? এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ফ্রিকোয়েন্টলি। তারপর সমবায় সমিতি। সমবায় সমিতি কাদের জন্য প্রযোজ্য? যেমন হচ্ছে কোনো একটা বিশেষ শ্রেণী কিংবা পেশার মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মূলত সমবায় সমিতি গঠন করা হয়। তো সমবায় সমিতির বৈশিষ্ট্য কি, কি? সমবায় সমিতি থেকে কি, কি সুবিধা অসুবিধা পাওয়া যায়? তারপর হচ্ছে কিভাবে সমবায় সমিতি গঠন করা হয়? এখানে কি, কি লিগ্যাল ফ্যাক্টর কাজ করে? কি, কি আইনগত দিক আছে এখানে? এইগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা রাখবা। তারপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন নয়। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে কি? জনগণের কল্যাণ সাধন করা। সো রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্যগুলা তোমাকে এখানে অবশ্যই উপস্থাপন করতে হবে বা ভালোভাবে শিখতে হবে। এরপরে দেখো ব্যবসায়ের আইনগত দিক। আইনগত দিকটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো ব্যবসা পরিচালনা করবার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো একটা রাষ্ট্রেই তো তুমি নাগরিক। সেই রাষ্ট্রের আইন কানুন ডেফিনিটলি তোমাকে ভালোভাবে জানতে হবে। যেমন বাংলাদেশে হচ্ছে তোমার যে অস্ত্রের চোরাচালানি, তারপরে হচ্ছে মাদক ব্যবসা, এগুলো কিন্তু অবৈধ। তবে তুমি যদি হচ্ছে অস্ত্রের চোরাচালানি যে বলছো, আবার এই যে আমাদের দেশের যে আর্মিরা আছে তাদের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয়। এখন সেই অস্ত্রের জন্য তো হচ্ছে কোনো না কোনো একটা ব্যবসায়ীর কাছ থেকে তাদেরকে সেই অস্ত্রগুলো কিনতে হচ্ছে। তাহলে এখানে ডেফিনিটলি তোমাকে একটা ব্যাপার নিশ্চিত করতে হচ্ছে যে তোমার ওইটার পারমিশন আছে কিনা বা তোমার ওই ব্যবসা করবার জন্য সরকার থেকে তুমি অনুমতিপত্র পাচ্ছ কিনা। এটাই তোমার ব্যবসাটাকে পরিচালনা করতে সাহায্য করবে। এখন এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনুমতিপত্র প্রয়োজন হয় না। কিন্তু সেই এক মালিকানা ব্যবসা যদি তুমি পৌর এলাকায় কিংবা হচ্ছে তোমার কোনো একটা সিটি কর্পোরেশনে দিতে যাচ্ছ, সেখানে তোমার ট্রেড লাইসেন্স লাগছে। এই রকমের বেসিক কিছু কথাবার্তা তোমাকে অবশ্যই আইনগত দিকের মধ্যে আহ, পড়তে হবে বা আইনগত দিকের মধ্যে তোমাকে অবশ্যই জানতে হবে। এরপরে দেখো ব্যবসায়ী উদ্যোগ। ব্যবসায়ী উদ্যোগ বলতে হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে তুমি কি, কি উদ্যোগ গ্রহণ করতে পারছো, একজন উদ্যোক্তার কি, কি গুণ আছে, কি, কি বৈশিষ্ট্য থাকা দরকার। তারপর আসছে কি ব্যবসায়ী তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। দেখো বর্তমানে কিন্তু আমাদের ই বিজনেস, ই কমার্স, এই রিলেটেড সেক্টরগুলো কিন্তু এখন অনেক ডেভেলপড হয়েছে। সো মোটামুটি এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা রাখবা। অ্যান্ড লাস্টলি হচ্ছে ব্যবসায়ী নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। একজন ব্যবসায়ী হিসেবে তোমার কি, কি নৈতিক গুণাবলী থাকা আবশ্যক, সেটাই হচ্ছে একজন ব্যবসায়ীর নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। মানে হচ্ছে তুমি সমাজের জন্য কি করছো। ব্যবসায়ের উদ্দেশ্য তো মুনাফা অর্জন, প্রফিট মার্জিন এনশিওর করা, সেটা আমরা সবাই জানি। কিন্তু একটা সমাজের তুমি কিভাবে অবদান রাখছো বা সমাজের উন্নতিতে তুমি কিভাবে ভূমিকা পালন করছো, সেটা এখানে ম্যাটার করছে। সো এই বেসিক বিষয়গুলো নিয়েই মোটামুটি হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার। সো যা যা বলেছি এখানে কোন কোন চ্যাপ্টারগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে লাগিয়ে দিয়েছি। তার পাশাপাশি এই ৩টা চ্যাপ্টার তোমরা দেখতে পারো। ব্যবসায় পরিবেশ এবং হচ্ছে ব্যবসায়ী উদ্যোগও কিন্তু আমরা 50-50 ধরে নিতে পারি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস। আশা করি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো তোমাদের জন্য শুভকামনা। টাটা।